আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আখিরাতকে আখিরাত বলে মেনে নিয়েছো, আল্লাহ তাআলা ওই সমস্ত বনি আদমদেরকে বলতে চাইলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, গোলামের দল, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে যদি আমি আল্লাহকে পেতে চাও, ইন্তেকালের পরে মারজে মউতের সময় রাসূলের দিদার যদি লাভ করতে চাও, ইন্তেকালের সময় জান্নাত যদি দেখতে চাও, ইন্তেকালের সময় যদি তোমরা শান্তিতে সুখে সুখে মরতে চাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে যে কাজ করতে হবে, ওয়াবুদুল্লাহ, এক নম্বর শুধুমাত্র কেবলমাত্র উপাসনা করতে হবে আল্লাহর। কথাগুলো মনে রাখবেন, একমাত্র উপাসনা করতে হবে আল্লাহর, ইবাদত করতে হবে আল্লাহর, কথা শুনতে হবে আল্লাহর, ঘোষণা শুনতে হবে আল্লাহর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, একমাত্র কেবলমাত্র উপাসনা করতে হবে আমার উপাসনা ছাড়া ভিন্ন পথে চলে, আমার হুকুম ছাড়া ভিন্ন পথে চলে কোনোদিন জান্নাতের আশা করা যাবে না। আল্লাহর হুকুম শুধু সালাতের ভিতরে নয়, সালাত পড়লাম আল্লাহর হুকুম এটা শুধু নয়, রোজা রাখলাম এটাই শুধু আল্লাহর হুকুম না। আল্লাহর হুকুম হচ্ছে, বান্দারে তুমি দুনিয়ার জমিনে আগমন করার পরে প্রস্থান করা পর্যন্ত যত কাজ করতে হবে সব আমি আল্লাহর হুকুম মতো করা লাগবে। আমি আল্লাহর হুকুম ব্যতিরেকে কোনো কাজ করা যাবে না। আপনি দুনিয়ার জমিনে মানুষকে খুশি করবার জন্য আমি আপনি কত কিছু করি, অফিসের বসকে খুশি রাখবার জন্য, চাকরি ঠিক রাখবার জন্য আমরা কত কিছু করি, বাবাকে সন্তুষ্ট রাখবার জন্য, মাকে সন্তুষ্ট রাখবার জন্য কত কিছুই না করি। আমরা আমাদের স্ত্রীকে, আমরা আমাদের সন্তানদেরকে সন্তুষ্ট রাখবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন কাজ করি, নিজে না খেয়ে সন্তান যা বলেছে তা নিয়ে যায়। ঈদের অনেক সময় হয়ে যায়, অনেক আনন্দের সময় আপনি নতুন জামা না পরে স্ত্রীর জন্য নিয়ে যান। এর অর্থ হলো রাত দিন কষ্ট করে যাদেরকে খুশি রাখতে চান, যাদেরকে সন্তুষ্ট রাখতে চান, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে হয়তো দিন শেষে তারা তোমার উপরে সন্তুষ্ট নাও হতে পারে, আরো বেশি তোমার কাছে চেয়ে বসতে পারে। তুমি ঢাকা শহরে ব্যবসা করো, ঢাকা শহরে জব করো, মা বাপ মনে করতে পারে ছেলে যা টাকা পাঠায় তার চাইতে বেশি ইনকাম করে, আমাদেরকে ঠিক মতো দেয় না, হতে পারে না, মনে করতে পারে, এই জন্যে তারা আপনার প্রতি অসন্তুষ্ট থাকবার কারণ হতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে কলিজা বের করেও যদি পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে চাও, এরপরেও 100% সন্তুষ্ট করতে পারবে না। নিজের মাকে, নিজের বাবাকে, নিজের ভাই বোনদেরকে, নিজের স্ত্রী সন্তানকে 100% সন্তুষ্ট করতে পারবে না। বান্দারে ইন্তেকাল পর্যন্ত যত সম্পদ রেখে যাইবা, ইন্তেকালের পরে সন্তান বলবে, বাবা আমাদের জন্য কি রেখে গিয়েছে, সন্তুষ্ট করতে পারবে না। কিন্তু ও গোলাম, তুমি যদি আমার উপাসনার জন্য একটাবার সুবহান রাব্বিয়াল আলা বলে আমার কদমে সাজদায় পড়ে এক ফোঁটা চুকির পানি ছেড়ে দিতে পারো, বান্দা আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সব যদি আমাকে দান করা হয়, এরপরে আমি আল্লাহ যার পরনাই যতটুকুন খুশি হই, বান্দা যদি একটা সাজদা আমার কদমে দিয়ে সুবহান রাব্বিল আলা বলে চুক থেকে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তার চাইতে হাজার হাজার গুণ বেশি খুশি হয়ে যাই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে আমি তোমার কাছ থেকে একমাত্র একটা জিনিস সেই উপাসনা হবে একমাত্র আমার। তুমি ব্যবসা করো, হুকুম মানো আমার, নামাজ পড়ো, হুকুম মানো আমার, স্ত্রীর সঙ্গে চলো, হুকুম মানো আমার, সন্তানকে লালন পালন করো, হুকুম মানো আমার, মা বাপের জন্য যা মন চায় করো, হুকুম মানো আমার। আল্লাহ তাআলা বলতে চাইলেন, বান্দা দুনিয়ার জমিনে সকল কাজে করবে যদি আমার হুকুম আমার নির্দেশ পালন করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে দুইটা পুরস্কার তোমার জন্য রেখে দিলাম। এক নাম্বার পুরস্কার হলো ইন্তেকালের আগে আমি আল্লাহ তোমাকে বরকতওয়ালা রিজিক দান করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিব। আর ইন্তেকালের সময় জান্নাত চোখের সামনে রেখে মারজে মউতের সময় আজরাইলকে দিয়ে তোমাকে কষ্ট দেব না। ইন্তেকালের পরে রাসূলে পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমি রব বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম।
এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন বান্দারে, এক নাম্বার হলো ওয়াবুদুল্লাহ, একমাত্র উপাসনা করতে হবে একমাত্র কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহর উপাসনা করতে হবে। ইবাদত কম করেন, নির্ভেজাল করেন। আবারও বলছি, ইবাদত কম করেন, নির্ভেজাল করেন। আবারও বলছি, ইবাদত কম করেন, নির্ভেজাল করেন। 1000 বার তাসবিহ পড়ার চাইতে একবার পড়েন, শুদ্ধ করে পড়েন। কথা কি বুঝতে পেরেছেন? সারাদিন 500 রাকাত নফল নামাজ পড়ার চাইতে 2 রাকাত পড়েন, সহিহ নিয়তে পড়েন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যা করবে অল্প করো, সহিহ নিয়তে পরিশুদ্ধভাবে করো। অল্প আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এদিকে আমাদের আমলও আছে অনেক বেশি, শয়তানিও আসে অনেক বেশি। আর নামাজও পড়ি, আমলও করি, পাবলিকরেও ঠকাই, কর্মচারীরে ঠকাই, মানুষের সাথে খারাপ আচরণ করি, মানুষের ঠকি, মনের ভিতরে শয়তানি না ফরমানি রেখে দিই। তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে। মানে রাখবেন। অনেকে আমার কাছে আছে বলছেন, কয়েকজন এসে, আমার ছাত্র ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আমার অনেক ছাত্র ভাই আজও আমাকে বলছেন যে ওদের পরীক্ষা সামনে বা আমি ইন্টারভিউ দিচ্ছি চাকরির জন্য, কিন্তু আমার সব ভুলে যায়, মনে থাকে না। হয় না এটা? অনেক পড়তে হয় কিন্তু মনে থাকে না আমার। তো এই কথাটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, একজন মাযহাবের বড় ইমাম, ইমাম শাফিঈ, ওই উনার উস্তাদ হযরত ওয়াকিয়া রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছেন, হুজুর, আমি যে এত হাদিস পড়ি, এত কিছু পড়ি, কিন্তু কিছুই মনে থাকে না, সব ভুলে যাই। আমাকে কি করতে হবে? আমি তো আরো ভালো কিছু করতে চাই, তখন মনে থাকে না। তিনি বলছেন, শাকাউতু ইলা ওয়াকিয়াইন সুওয়া হিফজি, আমি মুখস্থ করি, মনে থাকে না, আমি পড়ে ভুলে যাই, কি করব? তিনি বলছেন, ফাওসানি ইলা তারকিল মাসি, তুমি যদি মেধাকে পরিশুদ্ধ রাখতে চাও, তুমি যা পড়েছো তা যদি ঠিক মতো পেতে চাও, তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও। ফাওসানি ইলা তারকিল মাসি, তুমি মাসি গুনাহ ছেড়ে দাও। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, কারণ জ্ঞান হচ্ছে আল্লাহর জ্ঞানের অংশ। ফাইনাল ইলমা ফাজলুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি, আর কোন জ্ঞান আল্লাহ কোন গুনাহগারকে দান করেন না। কথা বুঝতে পেরেছেন? জ্ঞান সেটা কোনো গুনাহগারকে আল্লাহ দিচ্ছেন না। সুতরাং তুমি যদি পরিশুদ্ধ হতে চাও, মুখস্থ রাখতে চাও, ভালো ব্রেইনিস্ট হতে চাও, অবশ্যই আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে গুনার কাজ। কি ছেড়ে দিতে হবে? আমরা আজকে ভালো কাজ ছেড়ে দিয়েছি আর ধরেছি গুনার কাজ। ঘর থেকে বের হলে গুনাহ, বেডে গেলে গুনাহ, বসলে গুনাহ, গুনাহ আর গুনাহ, এটাকে আমরা স্বাভাবিক জিন্দেগি মনে করছি। সুতরাং 1 নাম্বার, আমরা উপাসনা করব কার? কেমনে করবেন? এরপরের শব্দে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, বান্দারে, তুমি ইবাদত করো আমার, কিন্তু শরীক করা যাবে না। শরীক করা যাবে না। আজকে তো শরীকের অভাব নাই। আপনি ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না, বাবার দরবারে গেলেন, একটা গরু মান্নত করলেন, ছাগল মান্নত করলেন, বড় একটা লাউ মান্নত করলেন। আপনি বিদেশে আপনার ওই যে কি আপনার কাগজ আপনার পাচ্ছেন না, আপনি কজ লেটার পাচ্ছেন না, কাগজ পাচ্ছেন না, আপনি বড় বিপদে আছেন। আপনি নিয়ত করলেন যে আমি বাবার দরবারে একটা গরু পাঠাই দিতেছি। বাবার দরবারে ঠিকই গরু পাঠাইছে, কিন্তু নিজের বাপ 1 সপ্তাহ থেকে না খাই আছে, এটার খবরই নেই। কথা বলছেন? এগুলো আছে না নাই? আমি বলছি না আপনি আপনার বাবাকে, মানে বাবা বলতে কার কথা বললাম, ওই যে বাবার কাছে গরু পাঠাইবেন, ওই বাবারে খাওয়াইবেন না, আমি বলছি না, খাওয়ান, এবার জনমের মতো খাওয়ান, কিন্তু আগে মা বাপের হক আদায় করে। ঠিক আছে তো ইনশাল্লাহ? আগে হক কার দিবেন? এই পরে আসতেছে তো, আমি বলবো। আপনারা অনেকে কষ্ট পাইতে পারেন যে হুজুর কি আমার
বাপ দাদার পীরের বিরুদ্ধে হুজুর ওয়াজ করতেছি না, আমি আসলে যারা ভালো বুজুর্গ আলেম তাদের বিরুদ্ধে যাবো। কেন আমিও তো কোনো বুজুর্গ আলেমের কাছে বায়াত আছি, আমিও তো, আমারও তো কম মুরব্বী আছে, আমি তো মুরব্বী ছাড়া না। এর জন্য মনে রাখবেন, চলার পথে ভুল জায়গায় পা দিবেন না। মনে রাখবেন, আর একটা কথা বলে দিচ্ছি যুবকেরা শোনো, পা পিছলে পড়ে যাওয়া দোষের নয়। আবারও বলছি, চলার পথে হুচট খেয়ে পা পিছলে পড়ে যাওয়া দোষের নয়, কিন্তু সময় মতো না উঠে দাঁড়ানোটা দোষের। কথাকে বুঝাতে পেরেছি? আপনি পা পিছলে পড়ে গেলেন, উঠলেন না, আপনি দাঁড়াতে হবে সময় মতো, আজান দিতে হবে টাইম মতো, ফজরের আজান বাদ জোহর দিলে কাজ হবে না। এর জন্য আপনাকে সময় মতো দাঁড়াতে হবে, কাজের সময় কাজ করতে হবে। আপনি যদি যুবক বয়সে কাজ করেন, বৃদ্ধ বয়সে আরাম করবেন, আর জোয়ান বয়সে যদি আরাম করেন, তা আমি বললাম বুড়া বয়সে কাজ করা লাগবে। কথা বলেন না কেন? বুড়া বয়সে কাজ করবেন, এই জন্য এই বয়সে কাজ করেন, বৃদ্ধ বয়সে আরাম করবেন ইনশাআল্লাহ। সব কাজ, দুনিয়ার কাজ, আখেরাতের কাজ যা পারেন জোয়ান বয়সে করেন। আমরা চাইলে তাহাজ্জুদ পড়তে পারি, আমরা চাইলে জিকির আজকার করতে পারি, এই বয়সে আমরা চাইলে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতে পারি। কিন্তু আপনি চাইলে 80 বছর পরে এটা পারবেন না, 70 বছর পরে আর পারবেন না। এখন একটু করে রাখেন, ওই সময় যখন পারবেন না, আল্লাহ তাআলা এই আমল নামাটাকে রয়্যালিটি বানাইয়া আপনার 70 বছরের জিন্দেগিতে জোয়ান বয়সের ইবাদত লিখে দিবে। তাই আপনি আমি আর কি চাই? যাই হোক, আমরা ইবাদত করব আল্লাহর, শরীক করব, শিরিক করব না। এর অর্থ এটা নয়, আমি বলছি না আপনাদেরকে যে মাজার কবর জিয়ারত করবেন না, এটা বলছি না। আপনি কবর জিয়ারত করবেন, আপনার মা বাপের কবর জিয়ারত করেন, আলিম উলামাদের পাবলিকের কবর জিয়ারত করেন, নিষেধ করছি না। কবর জিয়ারত গুনার কাজ না, সওয়াব। কিন্তু আমি বলছি, কবরের কাছে গিয়ে আপনি বলবেন না যে বাপ আমার এটা দাও, বাপ আমার ওইটা দাও। তোমার বাপ জিন্দেগি তো দিতে পারবে না। দিতে পারবেন কে? আল্লাহ। এই কথা তো বিশ্বাস হয় না? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? দিতে পারবেন একমাত্র কে? সব কিছুর মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? দিতে পারবেন একমাত্র তিনি। সুতরাং আল্লাহকে খুশি করার চেষ্টা করি। ওই বাপরে গরু না দিয়া আল্লাহর পায়ে 2 রাকাত নামাজ পড়ে 4টা সেজদা দিই, রবকে খুশি করতে আর কিছুই লাগবে না, কিছুই লাগবে না। রব এমনি খুশি হয়ে যাবে। বহুত হাজার ঘটনা দুনিয়া আছে, হাজার ঘটনা আছে। 80-90 বছর গুনাহ করেছে, গুনার গুনাহ, রবকে চিনতে পেরে কদমে সেজদায় পড়ে শুধু চুপ থেকে পানি ছেড়ে দিয়েছে। রব, আমি এত বছর যা করছি সব অন্যায়, এখন আমি বুঝতে পারতেছি মারাত্মক অপরাধ করেছি, কিন্তু আমি আর কই যাব? বয়স তো শেষ হয়ে গেছে, এখন তোমার কদমে এসেছি, তুমি যদি আমাকে ফেলে দো যাব কোথায়? আওয়াজ করে রব বলছেন, বান্দা যা, আমার কদমে চলে আসছস, আমিও তোকে আমার কুলে উঠাইয়া নিলাম, যা মা। রব তো তার না। এই যে রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ইনশাল্লাহ। তাহলে 1 নাম্বার, ইবাদত করব কার? এটা মনে থাকবে তো? তাহলে এটা আজকের থেকে এটা ফাইনাল, যে একমাত্র ইবাদত করব আল্লাহর, একমাত্র হুকুম মানব কার? 2 নাম্বার, অবশ্যই হুকুম মানতে কোনো শরীক করব না। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে পিতামাতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো। কার সাথে? এখানে একটা কথা বলি, আল্লাহ নিজের ইবাদতের কথা কোরআনের যত জায়গায় বলছে, সাথে সাথে মা বাপের কথাও বলছে। আল্লাহ বুঝাতে চাইলেন, আমি পৃথিবীর মানুষকে সরাসরি পৃথিবীতে দেই নাই, দিয়েছি মা বাপের মাধ্যমে। সুতরাং আমার ইবাদতের পাশাপাশি শুকরগুজার মায়ের হও। আল্লাহ যখন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত হবে একমাত্র আমার, সাথে সাথে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা ইহসান করবে মায়ের, ইবাদত করবে আমার, ইহসান করবে মা বাপের। ইবাদত হবে আমার, ইহসান হবে মা বাপের। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলছেন আনিশকুরলি, শুকরিয়া আদায় করো আমার, সাথে সাথে বলছেন ওয়া বিল ওয়ালিদাইয়া,
এবং তোমরা শুকরিয়া আদায় করো মা বাপের। সুবহানাল্লাহ বললেন। রবের বাচন ভঙ্গি দেখেন, যেখানে নিজের কথা সেখানে মা বাপের কথা নিয়ে আসছেন। কত সম্মান আল্লাহ দিয়েছেন পিতা মাতাকে। আমরা মা বাপকে চিনি না, মা বাপের সঙ্গে দেখবেন কথা বলতে ভালো লাগে না, মানে মিজাজ যত জায়গায় ভালো থাকুক মা বাপের সামনে দাঁড়াইলে আর ভালো থাকে না। ঠিক আছে না এগুলা? আর ভাল লাগে না। তুমি আমার জন্য কি করছো, কি করলা আমার জন্য জিন্দেগিতে? তোমার জন্য মা বাপ যা করেছে, চাইলে তোমাকে মায়ের পেটে থাকতে হত্যা করতে পারতো। পারতো কি পারতো না? মায়ের পেটে না আসতে দিতে পারতো। তুমি আজকে পৃথিবীতে এসে বলছো আমার জন্য কি করলে? তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখবার সুযোগ করে দিয়েছে এই মার বাপ। এই জন্য আল্লাহর ওয়াস্তে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না। যদি মনে করো যে মা বাপের কাছে গেলে আমি ভালো ব্যবহার করতে পারবো না, খারাপ হয়ে যাবে, আল্লাহর ওয়াস্তে যাওয়ার দরকার নেই, একটু দূরেই থাকো, এরপরও খারাপ ব্যবহার করো না। ঠিক আছে তো কথা? কোনোভাবেই যেন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার না হয়, হারাম, জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এগুলো অনেক লম্বা আলোচনা, এদিকে গেলে তো মূল সব আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল ইজ্জত সংক্ষেপ করে বলছি, এরপরে বলছেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিল কুরবা ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন উপাসনা করো আল্লাহর সঙ্গে শরীক করবে না, আর সাথে সাথে মা বাপের সঙ্গে সৎ এবং সদয় ব্যবহার করো। এরপর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেছেন এবং তোমরা নিকট আত্মীয়ের সঙ্গেও ভালো ব্যবহার করো। এরপরে বলেছেন ইতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে বলেছেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। এরপরে বলেছেন অসহায় মুসাফিরদের প্রতি ভালো ব্যবহার করো। এরপরে বলেছেন দাস দাসীর প্রতিও ভালো ব্যবহার করো। এত কিছু বলবার পরে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এরপরে বললেন ইন্নাল্লাহ কানা ইউহিব্বু মান কানা ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন নিশ্চয় তিনি কোনো দাম্ভিক গর্বিত জনকে, অহংকারী ব্যক্তিকে কোনোদিন পছন্দ করেন না। আপনি অহংকার করেন, আপনার টাকা পয়সা আছে, আমি চাই না, ইসলাম চায় না যে রাস্তার ওই পাশে থাকবে কি বাড়ি, 10 তলা বাড়ি, আর ওই সাইডে থাকবে ভাঙ্গা বাড়ি। আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় না এই পাশে 5 তলা আর ওই পাশে গাছতলা। আল্লাহ চায় না। আল্লাহ চায় আমার বনি আদম সমান সমান থাকুক, ভালো থাকুক। এই জন্যে আপনি আপনার কর্মচারীকে আপনি যদি ছোট মনে করেন, আল্লাহ তাআলা হয়তো আগামীকালকে কর্মচারীকে মালিক বানাইয়া আর আপনাকে কর্মচারী বানাইয়া দিতে পারে। পারে কি পারে না? এর জন্য আল্লাহ তাআলা বলছেন আমি কোনো দাম্ভিক গর্বিত জনকে, অহংকারী ব্যক্তিকে পছন্দ করি না। আর যদি কেউ করে আমি চাইলে তাকে নামাইয়া দিতে পারি। বহুত জীবনে অনেক ঘটনা আপনারাও দেখেছেন, আরও দেখে থাকবেন, যারা নিজেকে বহুত বড় মনে করেছে আজকে রাস্তার ফকির আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে। এই জন্য কখনো এটা করবেন না। এখানে অনেকগুলো কথা, যেহেতু তাফসীর আমরা 1 মিনিট করে শেষ করি, তাহলে আমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ তাআলা বলেছেন, মা বাপের কথা এই জন্য বলেছেন, আপনি আমি যখন ছোট ছিলাম অনেক কঠিন পথ পাড়ি দিয়ে মা বাবা আমাদেরকে বড় করেছে, আমাদেরকে কথা শিখিয়েছে, আমাদেরকে লালন পালন করে স্কুল কলেজ মাদ্রাসা পর্যন্ত পড়িয়ে এই বয়স পর্যন্ত পৌঁছে দিয়েছেন মা বাপ। সুতরাং মা বাপের অবশ্যই মা বাপের শুকরিয়া আদায় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আরো বলেছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা ওসিয়ত করেছেন। কয়টা? আমি 2টা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা ওসিয়ত করেছেন। 1 নম্বর ওসিয়ত করেছেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে সেজন্য হত্যা করা হয় কিংবা অগ্নিতেও ফেলে দেওয়া হয়, এরপরে আল্লাহর সঙ্গে শরীক করবেন। মুআয ইবনে জাবাল বলেন রাসূল আমাকে বলছেন
তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। যদি তোমাকে বলে হত্যা করবে, যদি তোমাকে বলে গুলি করবে, যদি তোমাকে বলে অগ্নিতে ফেলে দিবে, এরপরেও তুমি তোমার কথা ইস্তেকামত থাকবে, শরিক করা যাবে। 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত, মুআয ইবনে জাবাল রাসূল বলেছেন, নিজের পিতামাতার নাফরমানি কিংবা তাদের মনে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না। যদি তারা এমন নির্দেশ দেন যে তোমরা তোমাদের পরিবার পরিজন ধন সম্পদ ত্যাগ করো, আবারও বলছি, মুআয ইবনে জাবালকে রাসূল বলছেন, মা বাপের মনে কষ্ট দিও না। যদি তারা তোমাকে বলেন মুআয তুমি তোমার স্ত্রীকে তালাক দাও, পরিবার পরিজন ছেড়ে দাও, সম্পত্তি ছেড়ে দাও, এমন কথা বললেও এরপরেও মা বাপের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এত শক্ত করে রাসূল ইসলাম মুআয ইবনে জাবালকে সহিহ হাদিস, মুসনাদে আহমদের সহিহ হাদিস, কাজ করা যাবে না। সুতরাং আল্লাহকে ওয়াস্তে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করব। তো আপনারা অনেকে বলবেন, হুজুর মা বাপ তো মাঝে মাঝে আমাদের সাথেও খারাপ ব্যবহার করে। করতে পারে, করতে পারে না? আপনার কাছে যদি কেউ ঋণ পায়, আপনার কাছে যদি কেউ টাকা পায়, আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে, তার অধিকার আছে না নাই? আপনি ঋণগ্রস্ত, তার কাছ থেকে নিয়ে এসেছেন। আমার রাসূলের কাছে একজন ইহুদি কিছু টাকা পাইতো, রাস্তা দাঁড় করে বলছে, আমি ধরলাম পাঞ্জাবি, টাকা দেন। অথচ এখনো তার তারিখ বাকি আছে, 2-4 দিন বাকি। সে বলছে আমাকে টাকা দেন। তিনি বলছেন তোমার তারিখ তো এখনো বাকি আছে। কিছুই বুঝি না, টাকা দেন। আমার রাসূলকে আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি তরবারি বাইর করুন, আমি করে মেরে ফেলবো? নবীজি বলছেন মারার দরকার নেই, ও তো আমার কাছে পায়, আমি তো ঋণী, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আপনি মা বাবার কাছে ঋণী, আমি আপনি মা বাপের কাছে ঋণী, সুতরাং তারা খারাপ ব্যবহার করতেই পারে। ঠিক আছে? তো এমন খারাপ ব্যবহার তো আর করে না যে আপনারা সারাদিন পিটায় নাকি, জানি না, পিটায়নি এমন কেউ, মা বাপ পিটায়নি। আজকে সন্তান তো মা বাপকে পিটায় না নাকি? কিছু বললেন? মা বাপকে পিটায়, সন্তান মা বাপকে পিটায়, সন্তান মা বাপকে কষ্ট দেয়। আজ ছোট থাকতে শিশু থাকতে চাইল্ড বয়সে সন্তান মা বাপকে ভয় করত, আর সন্তান যখন বড় হয়ে গেছে এখন মা বাপ সন্তানকে ভয় করে। কথা বলেন না কেন? এটা হয়েছে সমাজের বাস্তবতা। আগে আমরা ছোট থাকতে বাবার কাছে হাত দিয়ে বলতাম বাবা 5 টাকা দাও, আর এখন আমাদের কাছে বাপ বলতে হয় 5 টাকা দাও। কেন বলতে হবে? এর আগে দিতে পারেন না কেন? রাসূল ইসলাম বলেছেন, দুনিয়ার জমিনে কেউ যদি রিজিক চায়, রিজিক কি চায়? রিজিক বুঝেন তো কি? খালি খাবার। রিজিক বলতে ধন সম্পদ, টাকা পয়সা, সম্পত্তি। আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস তিরমিজির, যে ব্যক্তি, বুখারী এবং মুসলিমে এসেছে সহিহ riwayate, যে ব্যক্তি দুনিয়ার জমিনে টাকা পয়সার মালিক হতে চায়, রিজিক বাড়াতে চায় এবং হায়াত লম্বা করাতে চায়, সে যেন মা বাবার খিদমত করে। কেউ যদি মা বাপকে সন্তুষ্ট করে, মা বাপের খিদমত করে, মা বাপের খিদমত করাকে সারাদিন পাটিপে থাকা, এটাই খিদমত। তাদের কথা শোনা, তাদের আবদারটুকুন রক্ষা করা। বাপ তোমার কাছে বুড়া বয়সে বেশি চাইবে না, কি চাইবো? 2টা সিগারেট লইয়া, এটাই মনে হয়। যদি কেউ সিগারেট খায়, আমি বলছি ভালো কিছুই তো চাইতে পারে, বেশি কিছু চাইবে না। বাবা আমাকে 100টা টাকা দিস, এর উপরে চায় না বাপ। তুমি এটা দিতে পারো না, বাপকে 500 টাকা দিতে পারো না, আর শ্বশুর বাড়ি যাও ইলিশ মাছ 5 কেজি লইয়া। কথা বলেন না কেন? তোমার শ্বশুর তোমারে বড় করে নাই, বাপ তোমাকে কষ্ট করে বড় করেছে। নিজের মাকে দেখবেন এখন এখন সবাই স্মার্ট, কি স্মার্ট আজকালকার ছেলেমেয়েরা। অনলাইনে তারা আম কিনে, সব কিনে অনলাইনে কিনে ক্যারেট পাঠায় শ্বশুরে। আম্মা আপনার জন্য কি আম পাঠামো? ছোটো আম না বড় আম পাঠাবো? আর নিজের মায়ের জন্য আম তো দেওয়া দূরের কথা, আমের একটা বিচিও দেয় না। কথা বলেন না কেন? আমি কি মিথ্যা বলছি বাবা? কেন এগুলো হচ্ছে? কেন এগুলো অন্যায় হচ্ছে? কেন? কি দুনিয়া আসলাম? তুমি কি ভুলে যাচ্ছ মা বাপ? তুমি ছোট থাকতে, আমি ছোট থাকতে না খেয়ে আমাদের মুখে খাবার দিয়েছে।
যাক, কথাকে লম্বা করতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুআবুল ঈমানের হাদিস, বাইহাকির রওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান যদি মা বাপের অনুগত হয়, কথাটা আবার বলছি, সন্তান যদি মা বাপের অনুগত হয়, সেই সন্তান যদি সম্মান এবং মুহাব্বতের দৃষ্টিতে মা বাপের চেহারার দিকে তাকায়, তার প্রত্যেকটা দৃষ্টিতে এক একটা মকবুল হজ্জের সওয়াব হয়ে যায়। এক একবারের তাকানো বলি নাই, এক একবারের দৃষ্টি। দৃষ্টি মানে কি? এক একটা চোখের পলক। আপনি 20 মিনিট মায়ের চেহারার দিকে তাকাইছেন, 50 বার চোখের পলক ফালাইছেন, 50টা মকবুল হজের সওয়াব পাইবেন। আপনি 10 লাখ খরচ করে গেছেন হজে, আধা পয়সারও সওয়াব হয়নি, হয়তো হইতে না পারে। এখন তো শুনছি হেঁটে হেঁটেও কেউ কেউ যে আমি এগুলা নিয়ে ট্রল করি না, আমি কারো নামও নেই না, আমি কারো বদনামও করি না, আমি সমালোচনা পছন্দ করি না, আমি এগুলো ভাল লাগে না। কিন্তু শুনলাম কেন আমার দেখাইলো হেঁটে হেঁটে হজে যাইতেছে কে, যাজ্ঞা যাইতে চায় যাক, কিন্তু সওয়াব নাই। কি নাই? সওয়াব। এখন যানবাহন আছে, তোমার এই বডির হক আছে, বডিকে কষ্ট দেওয়ার অধিকার কারো নাই। কথা বুঝতে পেরেছেন? এই কথাটা কেমনে বুঝাবো? আরেকটু সহজ করে একটা হাদিস বলি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাত্র কিন্তু 10:30 হয়ে গেছে, আমি লম্বা করতে চাই না আপনাদের কাছে। ওরে আল্লাহ, আর কয়েক মিনিট আমরা রেখে দিব। বাজারে আপনি বাজারে একজন মাছ বিক্রেতা, তাকে কি বলেন আপনারা? জেলে। বাজারে একজন জেলে 10,000 টাকা দামের 2টা মাছ নিয়ে আসছে, বড় বড়। সবাই বাজারে যায়, এই মাছের দাম তো আর কেউ করে না, মানে সবাই তো আর 10,000 টাকার মাছ কেনার জন্য যায় নাই, 1,500 2,000 টাকার মাছ কিনে চলে আসতেছে। আপনার টাকাওয়ালা শিল্পপতি বা কোটি টাকার মালিক, আপনার পকেটে টাকা আছে, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আপনি বাজার থেকে গিয়া 20 টাকার বুড়া মাছ লইয়ে আইবেন, কিয়ামতের দিন কিন্তু আপনি জাহান্নামে যাইবেন। ওই যে বেচারা 10,000 টাকার মাছ নিয়ে বসে আছে, ওইটা আপনাকেই কিনতে হবে। কথা বুঝেন নাই? আপনার পকেটে টাকা আছে, তার নাই, সে আপনার আশায় এখানে বসে নিয়ে আসছে। সে বসে নাই যে একজন রিক্সাওয়ালা 10,000 টাকার মাছ কিনবে, সে আনে নাই, আনছে আপনার কথা চিন্তা করে। আপনার টাকা আছে, আপনি গেলে এটা কিনবেন, আপনি আনলেন না, তার হক নষ্ট করছেন, কিয়ামতের দিন জবাব দিবেন। বুঝতে পারছি ওয়াজ? যে আপনি কৃপণতা করতে পারবেন না, যা আছে সেভাবে খরচ করবেন, এটা ইসলাম। এখন আপনার নাই, দেখবেন আপনার নাই, তার সারা সম্পত্তি মিলিয়ে আছে 10,000, সে ঋণ করে কুরবানির গরু কিনছে 70,000, কুরবানি দিবেই এইবার। ইসলাম কিন্তু এখানে মারাত্মক আইন জারি করে। ইসলামটা আপনারা বুঝেন না তো? ইসলাম সহজের সহজ আর গরমের পুরা গরম। 70,000 দিয়ে গরু কিনছেন, কিনার পরে বাড়িতে আনার পরে গরু হারাইয়া গেছে। কি হয়েছে? হারাইয়া গেছে। ইসলাম বলছে তুমি আরেকটা কিনে দিবা, কুরবানি দিবা, কিনে দিবা ওয়াজিব, আর ওইটা পাইলে ওইটারও কুরবানি দিবা ওয়াজিব, দুটোটা দিবা। কেন তুই এই কাজ করলি? তোর 10,000 টাকা ছিল, তোর তো কুরবানি দরকার ছিল না, কেন তুই দিতে গেলে দুটোটা দে। এখন আপনি কুরবানি দিতেছেন, যেটা নতুন করে আবার কিনছেন, কিছুক্ষণ পরে আপনার পুরোনোটা পাইছেন, ইসলাম বলছে দুটোটা দে। কথা বুঝছেন? কারণ তোমার উপর হক ছিল না, তুই দিতে গেলে কেন? কিন্তু একজন ধনী মানুষ, টাকাওয়ালা মানুষ, তার উপরে কোরবানি ওয়াজিব, তার গরু সে কিনছে, হারাইয়া গেছে, আরেকটা কিনছে, কোরবানি দিছে, কতক্ষণ পর ওইটা পাইয়া গেছে, ওইটার কোরবানি দেওয়া লাগবে না। দেখছেন কেন? তার ওয়াজিব ছিল, সে ওয়াজিবই দিছে, আর তোমার ছিল না, তুমি কেন এটারে এমন জায়গায় আনছো? তোমার নাই নাসার জায়গা, তুমি শুরু করছো নাচানাচি। ইসলাম এটা পছন্দ করে। কথা কি বুঝাইতে পারতেছি? এর জন্য আপনার যা আছে, বাজারে যদি দেখেন একজন ভালো জিনিস নিয়ে বসছে, আপনার জন্যই তো, ও বেচারা আরেকজনের জন্য বসে নাই, আপনি কিনলেন না, এটা ঠিক না। আপনি নিবেন, আপনার টাকা পয়সা আছে, আপনি নিবেন, এটাও একটা হক। এটা কি? ওই যে জিল কুরবা, আবার আসবে প্রতিবেশীর হক, এরপরে আসবে আত্মীয়তার হক, প্রতিবেশীর হক। প্রতিবেশী 2 প্রকার, এক প্রকারের প্রতিবেশী কেমন, আরেক প্রকারের প্রতিবেশী কেমন, সব আছে এই আয়াতের তাফসীরে। যাই হোক, আমরা একটু সংক্ষেপ করে সামনের দিকে যাই, তো 1-2 মিনিটে বলে দেব, কিছু বুঝতে পারবেন। আমার কথা কি আপনাদের ভিতরে সন্দেহ তৈরি হইতেছে কিনা?
কোনো সন্দেহ হইতেছে? কোন মানুষ যদি দুনিয়ার জমিনে মা বাপকে কষ্ট দেয়, কি দেয়, তাহলে সে লাঞ্ছিত হয়ে মরবে। যে সমস্ত মানুষ মৃত্যুর আগে দেখবেন কষ্ট হচ্ছে, মৃত্যুর আগে যে কোনো কারণে অপমানিত হচ্ছে, মৃত্যুর আগে লাঞ্ছিত হচ্ছে, অপদস্থ হচ্ছে, আপনি 100% চিন্তা করবেন ও নিশ্চিত মা বাপের বদুয়া নিছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর রাসূল সিদ্দিক আকবর হাদিস রওয়ায়াত করেন না, এটা সিদ্দিক আকবরের রওয়ায়াত। তিনি বলছেন, কেউ যদি দেখেন মৃত্যুর আগে খুব বিপদে পড়ে গেছে, মৃত্যুর আগে শুধু বিপদ আর বিপদ, ঝামেলা আর ঝামেলা, যেখানে যায় শুধু লাগি ঝামেলা, বিপদ আর বিপদ, তাহলে কি বুঝলেন? ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুঝবেন নিশ্চয় তার উপরে তার মা বাপ অসন্তুষ্ট। এজন্য বিপদ আপদ থেকে বাঁচতে হলে মা বাপকে সন্তুষ্ট করতে হবে ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? কোরআনে কারিমে আল্লাহ তাআলা এর পরে বলছেন দিল কুরবা। আল্লাহ তাআলা এখানে বলছেন আত্মীয় স্বজনের সাথে সদ্য ব্যবহার করো। কোরআনে একটা প্রসিদ্ধ আয়াত, নবীজি বারবার বলতেন এটা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা। এই আয়াত নবীজি বেশি বেশি পড়তেন। আল্লাহ তাআলা সবার সাথে ন্যায় এবং সদ্য ব্যবহার নির্দেশ দিয়েছেন, এবং নির্দেশ দিয়েছেন আত্মীয় স্বজনদের হক আদায় করতে। এখন আত্মীয় স্বজনদের হক বলতে কি বুঝছেন? আত্মীয় স্বজনদের হক, তাদেরকে যেভাবে সহযোগিতা করা যায়। আত্মীয় স্বজন একজন অসুস্থ, হসপিটালে নেওয়া লাগবে, আপনি নিয়ে গেছেন, একটা রিক্সা দেখে দিলেন, আপনি 10টা টাকা দিয়ে সহযোগিতা করলেন, এটার নামে সহযোগিতা করা। এটা আপনাকে করতে হবে। কিন্তু আজকালকে দেখা যায় নিজের আত্মীয় স্বজনরা দেয় না, দে না, যে দে হে, যেখানে দিলে কই দিছে ওখানে দেয়, নিজের আত্মীয় স্বজনরা দেয় না। কথা বললেন না কেন? একজন লোক যদি বড় সরকারি, আমি জানি না এটা কি বললাম, ঠিক কিনা বলা হচ্ছে কিনা জানি না, দেখবেন কেউ যদি একটা ভালো জায়গায় জব করে, তার আত্মীয় স্বজনের মধ্যে যদি আরেকজনের সিবি এমন ভালো থাকে যে ভালো জায়গায় জব করতে পারবে, ওটারে আনে না। ওটারে আনলে তো আমার সাথে সাথে সমান হয়ে যাইব, ওই তার শ্বশুর বাড়ি শালারে নিয়ে আয়। কথা কন না কেন? দূর থেকে একটা দৌড়ে লইয়া, নিজের আত্মীয়, কাছের আত্মীয় এটা করতে দেয় না। এগুলো আছে সমাজে, আমি জানি না, বাকি বললাম আছে না। আপনাদের জানা নাই মনে? আপনাদের অন্তরে শ্বশুরবাড়ির মহব্বত খুব কম মনে হইতেছে। বহুত মহব্বত, মানে বহুত মানুষ আছে এখানে আল্লাহওয়ালা, হয়তো এখানে বসে রয়েছেন, বহুত আল্লাহওয়ালা আছেন যে ঈদ মা বাপের সঙ্গে করে না, শ্বশুরবাড়ি গিয়ে করে। কি বললাম আল্লাহ জানে। এগুলো আসেনি? শ্বশুরবাড়ি জায়গা ঈদ করতে, নিজের মা বাপের কাছে যায় না, এগুলো ঠিক না। আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করা, তাদের খোঁজ খবর নেওয়া দরকার। কিন্তু আজকালকে আত্মীয় স্বজন এমন আছে যে হে সারাদিন চেষ্টায় থাকে আপনারা কেমনে বিপদে ফেলানো যায়। এমন আত্মীয় স্বজনের অভাব নাই। আত্মীয় স্বজন চিন্তা থাকে আপনার ঢাকায় থাকেন, কেমনে আপনার এলাকার জায়গা জমি দখল করা যায়, কেমনে আপনার সম্পত্তি মাইরে খাওয়া যায়, কেমনে আপনার জমিনের আইল ঠেলাইয়া একটু ছোটো করে তার জমিটা একটু বড় করা যায়, কেমনে জায়গা জমি সে দখল করে নিতে পারে, আপনারা বিপদে ফেলতে পারে। এমন আত্মীয় স্বজন নাই? আছে। এদের হক, এদের কাছে যাওয়া তো দূরের কথা, দোয়া করবেন আল্লাহ এই শয়তান থেকে বাঁচাইও, আল্লাহ এমন আত্মীয় স্বজন নামক শয়তান থেকে বাঁচাইও। ওটা তো আত্মীয় স্বজন, আরো বিপদে ফেলায়। আছে না নাই? আর হিংসা করে, শুনছি অমুকের ছেলে বল্টু মিয়া ঢাকা শহরে বিশাল ব্যবসার মালিক, আল্লাহ যেন ঠাডা ফেলায়। এর তো একটা বদুয়া দিয়ে দিল। এগুলো নাই মনে হয় আপনাদের? শুনছি আমার অমুকের ছেলে আমেরিকা চলে গেছে, কানাডায় চলে গেছে, ইংল্যান্ডে চলে গেছে, আল্লাহ আমার কিছু হইল না, আমার সবগুলো, এগুলা কি আল্লাহ বানাইলো? এই তো মানে জালাস, এগুলো ঠিক না। এদের কাছ থেকে দূরে থাকা দরকার। কি থাকা দরকার? কথা বলেন না কেন? দূরে থাকতে হবে। এমন আত্মীয় স্বজন আসেনি এলাকায়? আছে। এরপর আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম এবং মিসকিনদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, তাদের হক দাও। ইয়েতিম এবং মিসকিনদের সব থেকে বেশি আমরা ঠকাই। ইয়েতিমরেও ঠকাই, গরিবরেও ঠকাই। আমরা যেন এটা না করি। দেখলাম একজন গুস্ত দিতেছে, 1 পিস গুস্ত 1 পিস করে দিতেছে। আচ্ছা, এটা দেওয়ার দরকার কি ছিল? লাইন ধরছে মানুষ কয়েকশো, আর হে দিতেছে কয় পিস?
তারা এটা দেওয়ার কথা কেউ কইছে? কোরআনের হাদিসে কোনো জায়গায় আছে? এটা দিতে গেল কেন? 1 পিস, তাও 1 পিস যদি 1 কেজি হইতো তাও কথা। 1 পিস ধরেন, এটা কি আমি বলতে পারতেছি না। এটা শুরু হয়ে যে 1 পিস দিতেছে, এটা ঠিক আছে? অনেক বাচ্চারা দেখলাম ঈদের দিনে ছোটো ছোটো পলি ব্যাগ দিয়ে দৌড়াচ্ছে, সারাদিন ঘুরে 2-4 পিস গোশত পাইছে। আহারে, আপনি 2-4-5টা গরু কোরবানি দিতে পারলেন, আর পাবলিককে গোশত দিতে পারেন। আপনি 10 জনরে দেন, 1 কেজি করে 10 জনরে 10 কেজি দেন। আপনি 5 জনরে দেন, 2 কেজি করে 5 জন। আমার যতটুকুন তৌফিক ছিল আমি ততটুকুনি দিয়েছি এবং হক আদায় করে দিছি। আপনি কিন্তু বেশি মানুষকে দেওয়ার দরকার নেই, আপনি 5 জনরেই দেন, ঠিক মতো দেন। ঠিক আছে তো ইনশাল্লাহ? না কষ্ট পাইলেন আমার কথায়? এখানে কেউ দিছেননি 1 পিস করে? সব অলিয়া উলিয়া বসে বসে, সব ভালো, কেউ এই কাজ করে নাই। এগুলো করবেন না। যাই হোক, ঠিক মতো মানুষের দিবেন, এতিমের হক দিবেন, মিসকিনের হক দিবেন। আমরা সংক্ষেপ করে করে যাচ্ছি একটা ছোট্ট কথা বলার জন্য। ওয়াল জারি যিল কুরবা, প্রতিবেশীর হক মনে রাখবেন। প্রতিবেশী 2 প্রকার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিবেশী এমন প্রতিবেশী যা প্রতিবেশী হওয়ার সাথে সাথে আত্মীয়। আর অনেক প্রতিবেশী আছে প্রতিবেশী কিন্তু আত্মীয় না, আছে না নাই? তাহলে ওই প্রতিবেশীর হক বেশি যে প্রতিবেশীও আত্মীয়, তার খোঁজ খবর নেবেন। এমন প্রতিবেশী যে প্রতিবেশী ঠিক কিন্তু আত্মীয় না। এখানে 3টা ব্যাখ্যা, আমরা সংক্ষেপ করে করে বলি। প্রতিবেশী, প্রতিবেশী আত্মীয় হোক বা না হোক, মুসলিম হোক বা না হোক, সে প্রতিবেশী। অমুসলিম প্রতিবেশী, তার হক আছে না নাই? কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশীদের কারা, তাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা করে বলেছেন। কোন প্রতিবেশী যাদের হক মাত্র 1টি, আবারও বলছি, কোন প্রতিবেশী যাদের হক মাত্র, কোন প্রতিবেশী যাদের হক 2টি, আর কোন প্রতিবেশী যাদের হক 3টি। এক হক বিশিষ্ট প্রতিবেশী হলো অমুসলমান প্রতিবেশী, যার সাথে কোনো আত্মীয়তা নেই। আমার প্রতিবেশী একজন অমুসলমান, সে আমার কি প্রতিবেশী, সে আমার কি, আপনি তাকে সহযোগিতা করবেন। অবশ্যই অমুসলিম বলে তাকে ছোট করবেন না, সে আল্লাহর গোলাম, তাকেও আল্লাহ খাওয়াচ্ছে তোমার মতো। তুমি ইবাদত করার সে করে না, কিন্তু আল্লাহ দেওয়ার বেলায় কম দেয়নি, যেন তুমি যেন না ঠকাও, হক দিবা। এজন্য প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, উপজাতি হোক, চাকমা হোক, মারমা হোক, আর যাই হোক, তাকে হক দিবেন ইনশাল্লাহ। আপনার গলে ভালো রান্না হলে তার গড়ে এটা দিবেন। আপনার ছেলের হাতে চকলেট দিয়ে রাস্তায় বের করে দিলেন, প্রতিবেশীর বাচ্চা চকলেট দেখে কান্না করলো, এটা অন্যায়, আপনি তাকেও দিবেন। প্রতিবেশী যেই হোক, হিন্দু হোক, মুসলিম হোক, একটা হক ওই প্রতিবেশীর যে অমুসলমান। 2 হক বিশিষ্ট প্রতিবেশী হলো যারা প্রতিবেশী হওয়া সত্ত্বেও, প্রতিবেশী হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান। প্রতিবেশীও মুসলমানও, তার হক কয়টা? মুসলমান হিসাবে একটা হক, প্রতিবেশী হিসাবে আরেকটা হক। 3 নম্বর প্রতিবেশী হলো 3 হক বিশিষ্ট প্রতিবেশী, যারা প্রতিবেশীও মুসলমানও আত্মীয়। সুবহানাল্লাহ বল। তাহলে একদিকে সে প্রতিবেশী, আরেকদিকে সে মুসলমান, আরেকদিকে সে আত্মীয়, এজন্যে তার হক দিবেন ঠিক মতো ইনশাল্লাহ বলেন। ইসলাম কত ভেঙ্গে ভেঙ্গে বলেছে। এরপরে বলেছে ওয়াসাহিবিল জামবি, অর্থাৎ সহকর্মীদের হক। কিসের হক? সহকর্মীদের হক। আপনি এক রুমে 3 জন থাকেন, কয়জন? 60 জন থাকেন, আপনারা 2 জনে মিলে মুড়ি ভর্তা করে খাইলেন, এর পাশের বেডে বেচারা বসে রয়েছে, এর দিকে ঠাকাইলেন না, আপনারা অন্যায় করছেন। এখন আর ঠিক কইতেছেন, বলেন ঠিক বললাম নাকি? এটা করবেন।
দুইজন মিলে আপনারা এখান থেকে কাচ্চি বিরিয়ানি খাইতেছেন, ও বেচারা বসে রয়েছে, এটা অন্যায়। আপনারা এক রুমে থাকতেছেন, তাকে আপনারা দিবেন, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা প্রতিবেশীর হক, এটা সহকর্মীর হক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো তো অনেক লম্বা আলোচনা রয়ে গেল, কিন্তু আমি 10:30 বলছিলাম, 10:30টার উপরে চলে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ও গোলাম, দুনিয়ার জমিনে তুমি যদি ঠিক মতো হক আদায় করো, একটা একটা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন। আমরা এর পরের আয়াতে যেতে পারিনি। আল্লাহ বললেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আমার ইবাদত করো, শরীক করা যাবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, ওয়াবিদিল কুরবা আত্মীয়তার হক দাও, ইয়াতিম ওয়াল ইয়াতামা ইয়াতিমের হক দাও, ওয়াল মাসাকিন মিসকিনের হক দাও, ওয়াল জারিজিল কুরবা প্রতিবেশীর হক দাও, ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাম। এরপরে তোমরা সহকর্মীর হক দেও। এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন। এরপরে বলছেন ওয়াবনিস সাবিল মুসাফিরের হক দেও, ওয়ামা মালাকাত আইমানুকুম দাস দাসীর হক দেও। এগুলা যদি তোমরা না করো, আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যারা দাম্ভিক হয়ে যায়, যারা অহংকার জনিত রোগে ভুগে, আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনো পছন্দ করি না। এজন্য যাই করি অহংকার করব, অহংকার ঠিক আছে তো ইনশাল্লাহ। আর কিন্তু আমরা যে ভাব ধরি, ওরে আল্লাহ রে, পকেটে যদি 500 টাকার জায়গায় 1000 টাকা থাকে তাহলে খাইছে, এগুলো করবেন না। দেখবেন সব নিয়ে গেছে কে? আল্লাহ চাইলে সব করতে পারে। এর জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবো। জওয়ানদেরকে বলছি, ভাই আমাদের সুযোগ আছে, আমরা নিজেরা সুযোগ শুরু করি, আমরা মানুষের জন্য কাজ করি, সমাজের জন্য করি, আল্লাহকে ভালোবাসি, দেখবো ইনশাল্লাহ এই সমাজকে আমরা কিছু দিতে পারবো ইনশাল্লাহ।